আজ অনেকের কাছে প্রশ্ন বা কিছু কিছু মানুষ আজ একটি প্রশ্ন তুলেন যে এই যে আজকের এই মাফিয়া সরকার, এই ভোট ডাকাত নিশিরাতের অবৈধ সরকার, এরা দেশকে যে অবস্থায় নিয়ে গিয়েছে, বিএনপি কি পারবে? প্রশ্ন করে না প্রিয় ভাই বোনেরা? আসুন, যদি কেউ পারে, বিএনপি ক্যান ডু ইট, বিএনপি ক্যান ডেলিভার। আমি শুধু কথার কথা বলছি না। 1975 সালে একদলীয় বাকশাল তৈরি হয়েছিল। সেই বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র কে করেছিল? বিএনপি, শহীদ জিয়ার নেতৃত্বে। বাংলাদেশের মানুষ সংসদীয় পদ্ধতিতে বিশ্বাস করে। 1975 সালে 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রকে বিলুপ্ত করে প্রেসিডেন্সিয়াল ফর্ম করা হয়েছিল। আবার 1991 সালে সেই সংসদীয় গণতন্ত্র কে করেছিল? খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি করেছিল। প্রিয় ভাই বোনেরা, 1974 সালের বটমলেস বাস্কেট কে বানিয়েছিল? বটমলেস বাস্কেট, দুর্ভিক্ষের দেশকে বানিয়েছিল শেখ মুজিব তথা আওয়ামী লীগ। সেই বটমলেস বাস্কেট থেকে খাদ্য উৎপাদন দ্বিগুণ করে খাদ্য রপ্তানিকারক দেশ কে বানিয়েছিল? বিএনপি তথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1972 থেকে 1975 হোক, 1996 থেকে 2001 হোক, দেশকে ছিনতাই, রাহাজানি, ডাকাতি, অরাজক অবস্থা থেকে মুক্ত কে করেছিল? বিএনপি করেছিল। বাকশাল আমলে যে উচ্চ আদালতের বিচারকরা আছেন, তাদের চাকরি থাকবে কি থাকবে না, সেটি শেখ মুজিব নিজের হাতে নিয়ে এনেছিল। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের ক্ষমতায় বিশ্বাস করেন, জনগণের শাসনে বিশ্বাস করেন, আইনের শাসনে বিশ্বাস করেন। সে আত্মবিশ্বাস ছিল বলে সেই ক্ষমতা তিনি জুডিশিয়াল কাউন্সিলকে উনি দিয়ে দিয়েছিলেন। প্রিয় ভাই বোনেরা, বেগম খালেদা জিয়ার হাত ধরেই বাংলাদেশে বিএনপি 91 সালে 80,000 কলকারখানা তৈরি করেছিল দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য। বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশকে এমার্জিং টাইগার করেছিল। বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে 5,000 টাকার কৃষি লোন মওকুফ করেছিল, 10,000 টাকার কৃষি ঋণের শীত মওকুফ করেছিল, 25,000 টাকা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ করেছিল। বিনা বেতনে ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিএনপি করেছিল। প্রিয় ভাই বোনেরা, বিএনপি পারে বলেই বিএনপি এই কাজগুলো করেছিল। কাজেই আজ যাদের মনে প্রশ্ন বিএনপি পারবে কিনা, বিএনপি অতীতে একবার নয়, দুইবার নয়, অনেকবার করে দেখিয়েছে যে একমাত্র বিএনপি করতে পারে।